বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, আর আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করে এই আরটিআর 164B ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকের আপডেট প্রাইসটা জানতে চেয়েছিলেন, আর যার জন্য আমি চলে এসেছি টিভিএস এরই একটি অথরাইজড শোরুমে। তো ভাবলাম শুধু দাম বলবো, সম্পূর্ণ ভিডিওটা করে ফেলি, স্পেসিফিকেশন অ্যান্ড আপডেট প্রাইস সবকিছুই দর্শকদের শেয়ার করে দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে যারা কিনা খুব শীঘ্রই এই বাইকটি পারচেস করতে চাচ্ছেন, কিংবা পারচেস না করলেও বাইকটি সম্পর্কে ভালো করে জানতে চাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেশনমূলক মনে হয়, দয়া করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন আমার একদমই ছোট্ট একটা চ্যানেল। সো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনের ডিস্ক উইথ এবিএস রয়েছে, পিছনে শুধুমাত্র ডিস্ক ব্রেক রয়েছে, কোনো এবিএস পিছনে থাকছে না। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 276 মিলিমিটার। তবে বন্ধুরা, এত দামি একটা বাইক, সামনে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। তো এটা আমার কাছে ভালো লাগেনি, তবে নন ব্র্যান্ডের হলেও ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পাওয়া যায়, এটা অনেক ইউজারের কাছ থেকে আমি জানতে পেরেছি। সামনে টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে, পাশাপাশি চমৎকার একটি টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের উপরে ড্রাগন শেপ গ্রিপ রয়েছে, যার জন্য সহজে স্লিপ করবে না। আর এটা হচ্ছে সিয়েট ব্র্যান্ডের টায়ার। টায়ারের মধ্যে স্টিকার গ্রাফিক্স রয়েছে, যার জন্য দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আর ওই সামনে টায়ারের সাইজ হচ্ছে 90/90, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। সামনে সম্পূর্ণ এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটি অ্যান্ড হাইওয়েতে ভালোই আলো পেয়ে যাবেন, তবে হাইওয়েতে হয়তো একটু আলোটা কম পাবেন। দূরে থাকা যে বিটগুলো থাকে সেগুলো হয়তো পরিষ্কারভাবে দেখা যাবে না। বন্ধুরা, সেক্ষেত্রে হাইওয়েতে সাবধানে রাইড করবেন। আর হ্যালোজেন ইন্ডিকেটর লাইটগুলো একটু হার্ড আর একটু সফট হলে ভালো হতো। আর এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট এক্স কানেক্ট লেখাটা কিন্তু রয়েছে, অর্থাৎ বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এই বাইকটিতে পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। আর বাম পাশে আপার ডিপার ইন্ডিকেটর, হর্ন, পাশ সুইচ এগুলো কিন্তু রয়েছে। গোল করে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিটারের সেটিংস ঠিক করার জন্য। আর ডান পাশে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে, সেলফের সুইচটাও কিন্তু রয়েছে। বন্ধুরা, এই বাইকের যে লুকিং গ্লাস দুটো, এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ফেসটা পরিষ্কারভাবে দেখা যাবে। আমার মনে হয় না বাইকটি পারচেস করার পরে নতুন করে আলাদা করে কোনো ধরনের লুকিং গ্লাস ইনস্টল করতে হবে। আর বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, টেকোমিটার সহ যাবতীয় ইনফরমেশন রয়েছে। পাশাপাশি গিয়ারটাও কিন্তু শো করবে, টাইমটাও দেখতে পাবেন। আর এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু একটি মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে টিভিএস এর ব্র্যান্ড লোগোটা রয়েছে, এটা 3D আকারে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। পার লিটার ফুয়েলে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করে 45 কিলোমিটার, তবে অনেক ইউজারের কাছ থেকে জানতে পেরেছি এই বাইকটি থেকে এভারেজ মাইলেজ পাওয়া যায় 32 থেকে 38 কিলোমিটার। ওকে বন্ধুরা, পাশাপাশি বাইকটিতে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সেফটির জন্য শক্তপোক্ত একটি বাম্পার রয়েছে। পাশাপাশি ইঞ্জিনের নিচের দিকে ইঞ্জিনের ওভার সেফটির জন্য ইঞ্জিন গার্ডও কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এই ইঞ্জিন গার্ড থাকার কারণে বাইকের ইঞ্জিনে কিন্তু বৃষ্টির সময় কাদাবালু ছিটে লাগবে না। ওকে, তো বন্ধুরা, এরপরে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল 4 ভালভের কার্বোরেটর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 159.7 সিসি, যে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যায় 17.63 PS at 9250 RPM অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করা যায় 14.73 নিউটন মিটার at 7250 RPM। স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটিই থাকছে। টপ স্পিড 125 থেকে 130 কিলোমিটার অনুমান করে বললাম। গিয়ার থাকছে 5টি। আর 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। বাইকটিতে দুটি হর্ন থাকছে, একটি বাম পাশে, একটি ডান পাশে। পাশাপাশি বাইকের যে ফুটরেস্ট গুলো, এগুলো কিন্তু বেশ উন্নত মানের আমি দেখেছি। আপনারা অবশ্যই পারচেস করার আগে দেখে নেবেন, ঠিক আছে। পিলিয়ন ফুটরেস্ট, রাইডার ফুটরেস্ট দুটি কিন্তু উন্নত মানের। আর এই বাইকটিতে স্টাইলিস্ট একটি ডুয়াল ব্যারল এক্সস্ট ব্যবহার করা হয়েছে। চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন বাইকটি রাইড করবেন, তখন কিন্তু এর সাউন্ডটি উপভোগ করতে পারবেন। বাইকের পিছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে, যার জন্য উচ্চতার সাথে কিন্তু বাইকটি অ্যাডজাস্ট করে আপনারা রাইড করতে পারবেন। মানে উচ্চতা নিয়ে কিন্তু আপনাদের আর কনফিউশন রইল না। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন। আর এই বাইকটিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পিছনে ডিস্ক ব্রেক হিসেবে 220 মিলিমিটারের একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। পিছনে কিন্তু কোনো ধরনের এবিএস থাকছে না। আর বাইকের পিছনে যে ব্রেক ক্যালিপার, এটাও হচ্ছে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। তবে ক্যালিপারের সুরক্ষার জন্য একটি প্লাস্টিকের
কাভার দেওয়া রয়েছে, যার জন্য বাইকের ক্যালিপারটি মানে ডিস্কের ক্যালিপারটি কিন্তু আরো বেশি সুরক্ষিত থাকবে। পাশাপাশি বাইকের পিছনে যে টায়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ মোটা সোটা আর বেশ উন্নত মানের গ্রিপ রয়েছে, যার জন্য খুব সহজেই কিন্তু আপনারা কর্নারিং করতে পারবেন। বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130/70, আর পিছনের টায়ারের উপরে চমৎকার একটি শক্তপোক্ত হাগার রয়েছে। বৃষ্টির সময় যখন রাইড করবেন কাদা বালু ছিটে আপনার শরীরে লাগবে না। আর বাইকের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বাইকের ব্যাক সাইড। আর পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট রয়েছে, আগেই বলেছি এগুলো একটু হার্ড আর একটু সফট হলে ভালো হতো, সহজে ভাঙার চান্স থাকতো না। আর বাইকের পিছনে স্টাইলিশ এলইডি টেল ল্যাম্প রয়েছে, আর লকার সিস্টেমটাও কিন্তু বাইকের পিছনেই রয়েছে। পাশাপাশি এই বাইকের যে গ্রাব রেলটা, পিলিয়ন গ্রাব রেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই চমৎকার একটি পিলিয়ন গ্রাব রেল ব্যবহার করা হয়েছে, যার জন্য পিলিয়ন এটা ধরে কিন্তু খুব আরামসে এখানে বসতে পারবে। তো বন্ধুরা, এখানে বডির সাথে আরটিআর 160 লেখাটা স্টিকার আকারে রয়েছে। আর এই হচ্ছে বাইকের সিটটা কিন্তু বেশ লম্বা এবং চওড়া, যার জন্য তিনজন বসে অনায়াসে আরামসে রাইড করা যায়। তো তিনজন নিয়ে রাইড করাটা দণ্ডনীয় অপরাধ বাংলাদেশি আইন অনুযায়ী। আপনারা দুজন নিয়ে রাইড করবেন, দুজন নিয়ে রাইড করাটাই শ্রেয়। তো বন্ধুরা, আপনাদের উচ্চতা হচ্ছে যাদের 5 ফিট 3, 4, 5 এরা তো আরামসে রাইড করতে পারবেন। যাদের উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, বাইকটি পারচেস করার আগে অবশ্যই একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন। আপনার আশেপাশে যে টিভিএস এর শোরুম রয়েছে, যে কোনো একটা শোরুমে যে অবশ্যই ট্রায়াল দিয়ে দেখবেন। আর বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,47,900 টাকা, বলতে পারেন 2,48,000 টাকা। তো বন্ধুরা, এই ঈদের উপলক্ষে টিভিএস এর যে কোনো শোরুমে একটি অফার রয়েছে, সেটা হচ্ছে বাইকটি পারচেস করলে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। কার্ড ঘষে পেতে পারেন সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত পুরস্কার, সর্বনিম্ন কিছু না কিছু পাবেনই। এই ছিল আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।